আপনারও কি এমন শত্রু আছে যে আপনাকে টেনে নিচে নামাতে চায়, আপনার ক্ষতি করতে চায়? কিন্তু মনে রাখবেন, ঝগড়া করে কখনোই শত্রুকে জব্দ করা যায় না, বরং ঝগড়া করলে আপনি নিজেই হেরে যান। তো আসল শক্তিটা হলো শান্ত থেকে শত্রুকে এমনভাবে হারানো যাতে সে সামনে এসে আর কখনোই দাঁড়াতে না পারে। আজকে ভিডিওতে আমরা জানবো 7টি মনস্তাত্ত্বিক কৌশল, কিভাবে আপনি ঝগড়া না করে আপনার শত্রুকে জব্দ করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। প্রথমে জেনে নেই ঝগড়া কেন নয়। প্রথমত, ঝগড়া করলে আপনি নিজেই নিজের মানসিক শান্তি হারাবেন। আপনি যখন ঝগড়া করবেন, আপনার ঝগড়াকেই আপনার শত্রু আপনার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। শত্রু আপনার রাগকে ব্যবহার করে আপনাকে দুর্বল প্রমাণ করবে। মনোবিজ্ঞানীরা বলেন, অ্যাঙ্গার মেক্স ইউ প্রেডিক্টেবল অ্যান্ড সাইলেন্স মেক্স ইউ পাওয়ারফুল। শত্রুকে হারাতে হলে শান্ত থাকাটা অনেক বেশি জরুরি। শত্রুর মনস্তত্ত্ব বুঝুন। শত্রুর মূল অস্ত্রই হলো আপনার প্রতিক্রিয়া। তারা বারবার উস্কানি দেবে যাতে আপনার রাগ তারা দেখতে পায়, এবং আপনার রাগই হলো তাদের জ্বালানি। এবার যদি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেন আপনি, শত্রু নিজেই দুর্বল হয়ে যাবে। শত্রুর সবচেয়ে বড় পরাজয় কখন হয় জানেন? তখন হয় যখন সে আপনাকে কষ্ট দিতে চায় কিন্তু আপনি কষ্ট পান না। শত্রুকে জব্দ করার 7টি মনস্তাত্ত্বিক কৌশল। চুপ থাকুন। সাইলেন্স ইজ পাওয়ার। শত্রু আপনাকে গালি দিলে বা উস্কানি দিলে রেগে যাবেন না, শান্ত থাকুন, একেবারেই চুপ থাকুন। শত্রু নিজেই অস্বস্তি বোধ করবে। তাদের দুর্বলতা বুঝুন। প্রত্যেক শত্রুর একটা দুর্বলতা থাকে, কিন্তু তাদের আচরণ, কাজ, কথাবার্তা সব লক্ষ্য করুন। তাদের দুর্বলতা যদি আপনি জেনে যান না, তো আপনি এটাও জেনে যাবেন যে তাদের আসল শক্তিটা কোথায়। আরো উন্নত করুন। শত্রুর সবচেয়ে বড় জ্বালা হলো আপনার সাফল্য, তাই নিজেকে অনেক বেশি উন্নত করে নিন, করে নিজের কাজের মাধ্যমে তাদেরকে হারান। মনস্তাত্ত্বিক আয়না কৌশল। তারা আপনার সাথে যেমন আচরণ করে ঠিক সেই আচরণটাই, সেই কথাগুলোকেই তাদের দিকে টেকনিক্যালি ফিরিয়ে দিন। এতে তারা ভেতরে ভেতরে ভেঙে পড়বে। প্রতিশোধ নয়, দূরত্ব তৈরি করুন। শত্রুকে কখনোই প্রতিশোধ দিয়ে হারানো যায় না, তাদের জীবন থেকে অদৃশ্য হয়ে যান, আর এটাই তাদের জন্য সবচাইতে বড় আঘাত। জনসমক্ষে হারাবেন না। শত্রু যদি জনসমক্ষে আপনাকে আক্রমণ করে, তবে হাসি মুখে পরিস্থিতি সামলে নিন। এতে অন্যরা আপনাকে প্রভাবশালী ভাববে, শক্তিশালী মনে করবে, অপরদিকে আপনার শত্রু একা পড়ে যাবে। সময়কে আপনার অস্ত্র বানান। অনেক সময় নীরব অপেক্ষায় শত্রু সর্বনাশ ডেকে নিয়ে আসে। ধৈর্য ধারণ করুন, সময়ই তাদের সঠিক সময় জব্দ করবে। শত্রুকে জিততে দিন, কিন্তু সময়ের সঙ্গে সে নিজেই বুঝতে পারবে যে সে আসলে নিজেকেই হারিয়েছে। একজন ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী প্রতিদিন তার নামে খারাপ কথা বলতো, কিন্তু ব্যবসায়ী এই সমস্ত কথার কোনো প্রতিউত্তর দিতেন না, বরং নিজের কাজ মন দিয়ে করে যেতে লাগলেন। কয়েক বছর পর দেখা গেল তার সেই প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী তার সমস্ত ব্যবসা ধ্বংস হয়ে গেল, এবং সেই ব্যবসায়ী যে কখনোই কোনো প্রতিউত্তর দিতেন না, তিনি সফল হয়ে গেলেন এবং সবাই তার সাফল্য দেখল। প্রতিশোধ কখনোই ঝগড়া করে নয় বা অন্য কোনো মাধ্যমে নয়, বরং আপনার নিজের সফলতা দিয়েই নিতে হয়। আপনার সাফল্যই আপনার প্রতিউত্তর হওয়া উচিত নয়, কাজই হলো আসল উত্তর। মনে রাখবেন, কখনোই ঝগড়া করে শত্রুকে হারানো যায় না। শত্রুকে হারাতে হয় শান্ত থেকে, নিজেকে উন্নত করে এবং সময়ের অপেক্ষায় থেকে। ধৈর্য ধারণ করে সময়ের অপেক্ষা করতে হয়, সময়কে কাজে লাগাতে। এই 7 নিয়ম মেনে চলুন, দেখবেন শত্রুরা আপনার সামনে দাঁড়াতেই পারবে না।